সে কি ফেসবুকে মনিটাইজেশন পাইছে কিনা, ঠিক কিনা? বিবাহ দিবেন তাকেই আমি বিবাহ করতে পারবো না। আমাকে যে বিবাহ করবে, যার সাথে আপনি আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবেন, ওই যুবকের অন্তত পক্ষে 3টি শর্ত পালন করতে হবে। কয়টি শর্ত? 3টি। আমাদের মা বোনদেরকেও, যদি আমাদের ছোট বোনকে, কোন কন্যাকে যদি জিজ্ঞাসা করা হয়, মা তোমাকে বিবাহ দিতে চাচ্ছি, বোন তোমাকে বিবাহ দিতে চাচ্ছি, তোমার কি কোনো চাহিদা রয়েছে কিনা? মডার্ন বোন, মডার্ন কন্যা, আমাদের হাত ছাড়া কন্যাগুলা, তারা বলবে, বাবা তুমি যদি আমার বিবাহ যদি ঠিক করতেই চাও, তাহলে শর্ত আমার শুনে নাও, আমাকে যার সাথে বিবাহ দেবে ও সরকারি চাকরিজীবী হতে হবে, ঠিক কি না? বাবাও তার সাথে সায় মিলাবে, ভাই বলবে ঠিক আছে তোমার শর্তটা অনেক ভালো, আর কি কোনো শর্ত আছে কিনা? ওই কন্যা দ্বিতীয় শর্ত দেবে, আমার যার সাথে আপনি বিবাহ দেবেন সে ফেসবুক, ইউটিউব, ভাইবার, সে মেসেঞ্জার সহ এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার চলাফেরা কেমন, এক কথাই বলতে গিয়ে সে কি ফেসবুকে, যারা যুবক ভাইরা রয়েছেন বুঝবেন, সে কি ফেসবুকে মনিটাইজেশন পাইছে কিনা, ঠিক কিনা? অর্থাৎ ফেসবুক থেকে তার ইনকাম হয় কিনা, তার ফ্রেন্ড সংখ্যা কত, ফলোয়ার কত, তাকে বিশ্ববাসী কতজন চেনে, বর্তমান নারীদের চাওয়া পাওয়া এইগুলো হবে, ঠিক কিনা? অথচ আল্লাহর নবীর সাহাবিয়া মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে যার সাথে বিবাহ দেবেন, যেন যেন কোন সাহাবাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব না, যে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাকে 3টি শর্ত পালন করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছেন, আমাকে যার সাথে আপনি বিবাহ দিয়ে দেবেন, প্রথম শর্ত হচ্ছে আমার স্বামী এমন হবে যে শুধু রমজান মাসের 30টি রোজা পালনকারী হবে না, সারাটি বছর দিনের বেলা রোজা পালন করতে হবে। সুবহানাল্লাহ। এ মহিলা, তোমার দ্বিতীয় শর্ত কি? আল্লাহর নবীকে মহিলা সাহাবিয়া দ্বিতীয় শর্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবেন, আমার স্বামী এমন হবে, যার দ্বিতীয় শর্ত পূরণকারী এমন হবে। দ্বিতীয় শর্তটি হলো, আমার যে স্বামী হবে ওই স্বামী রাতের বেলায় বিছানাতে পিঠ লাগায় ঘুমাতে পারবে না, সারা রাতের বেলা নফল ইবাদতকারী হতে হবে। সুবহানাল্লাহ। এ মহিলা, তোমার আর কি শর্ত? আল্লাহর নবীর মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তৃতীয় শর্ত হচ্ছে, শুধু রোজা পালনকারী তো হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল রাতের বেলা তো নফল ইবাদত তো করবেই। তৃতীয় শর্ত হচ্ছে, প্রত্যেক রাতে অন্তত পক্ষে একবার হলেও কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াতকারী হতে হবে। শর্ত 3টি সহজ না কঠিন?